সম্মানিত দর্শক, আমাদের ৭১ খবর টিভির সাথে থাকেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কিশোরগঞ্জ আসছে। সেই উপলক্ষে শুধু নিকলি থানার থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যিনি আসছেন, তিনি রাজপথের আন্দোলন সংগ্রামে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে যিনি রাজপথের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এবং জেল জুলুম অত্যাচার নিপীড়ন অবিচার এমন কোনো অত্যাচার নেই ফ্যাসিস্ট থেকে উনি বুক করেননি। আজকে আমরা সেই সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু ভাই, ওনার সাথে একটু কথা বলো। আপনি যদি একটু বলতেন আমাদের কাছে যে মাননীয় প্রধানমন্ত্রী এই প্রথম কিশোরগঞ্জ আসছেন, সেই উপলক্ষে আপনাদের প্রতিক্রিয়া কি? আপনার আমাদের প্রতিক্রিয়া, দেশনায়ক বিএনপি চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে আমরা নিকলি উপজেলা থেকে হাজারো নারী পুরুষ আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে এসেছি। অনুষ্ঠানের প্রাক্কালে আমরা ওনাকে প্রথমে কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে, নিকলি উপজেলাবাসীর পক্ষ থেকে, নিকলি উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। এবং পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উনি প্রথম আসার পর আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই নির্বাচনী ইশতেহারের আমাদের ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন। পাশাপাশি আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন উদ্বোধন করবেন এবং বর্ষপক্ষ উপলক্ষে ওনার বিভিন্ন কর্মসূচিতে তিনি মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা কিশোরগঞ্জ জেলা বিএনপি ওনার কাছে বিভিন্ন দাবিনামা পেশ করব এবং এই দাবিনামাগুলো ওনারা আমাদের সেই নেতৃবৃন্দ একটা সিলেক্ট করেছেন, সেটা মঞ্চে ঘোষিত হবে, তখনই আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন। তবে নিকলি উপজেলার পক্ষ থেকে আমরা বলবো, নিকলি উপজেলা একটা ভাটি এলাকা, অবহেলিত এলাকা এবং এখানে আপনার নদীবিদ্যুৎ অঞ্চলে একটা পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই পর্যটন শিল্পকে কেন্দ্র করে যে গাড়ি এখন নিকলিতে প্রতিদিন যাওয়া আসা করে, সেই পরিমাণ রাস্তা নাই এবং আপনার নিকলির বিভিন্ন ভৌত অবকাঠামোগত অনুন্নত রয়েছে। সেই সমস্ত বিষয়ে তারেক রহমান সাহেব পর্যায়ক্রমে দেখবেন আমরা আশা করি। এই বিষয়গুলো আমরা ওনার কাছ থেকে আমরা আমাদের দাবি থাকবে। ধন্যবাদ আপনাকে আমাদের ৭১ খবর টিভির থেকে আপনি মহামূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় সভাপতি সাহেব। শুভেচ্ছা স্বাগত, খুশি খুশি লাগছে নিকলি বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা নিকলি বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এখন কথা বলবো সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম ভাইয়ের সাথে। আপনি যদি একটু বলতেন যে আজকে আপনারা এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ আগমন উপলক্ষে তার কাছে কোনো বার্তা আপনারা দিতে চাচ্ছেন কিনা? ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে দলের আমাদের মাননীয় চেয়ারম্যান, আজকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে কিশোরগঞ্জ জেলায় আমাদের বলতে গেলে সারা বাংলাদেশে সেই প্রভাব পড়েছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং উল্লাসিত। পাশাপাশি বাংলাদেশের সমস্ত আপামর জনসাধারণকে আজকের সেই আগমন বার্তা দিতে চাই, শোষণহীন বাংলাদেশ, নিপীড়ন নির্যাতনবিহীন গণতন্ত্র, বহুবিধ দল প্রবক্তা জনাব শহীদ জিয়ার সেই আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের সে আগমন। 17 বছর নিপীড়ন নির্যাতন গুম খুন হয়েছে সাধারণ জনগণ, মা হারিয়েছে তার সন্তান, বোন হারিয়েছে ভাই। এরই পরিপ্রেক্ষিতে আজকের সেই উল্লাস সমস্ত বাংলাদেশে সমস্ত মানুষের আমরা সেই বার্তা দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিশোরগঞ্জ এবং নিকলি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা আহ্বান রাখতে চাই, বাটির এলাকা হিসেবে আমাদের নিকলি উপজেলাকে যাতে করে
উনি ব্যক্তিগতভাবে সে আওতায় নিয়ে আসেন এবং আমরা অনেক লাঞ্ছিত, অনেক লুণ্ঠিত এবং অনেক অবহেলিত। তাই আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ আগমন উপলক্ষে আপনারা তার উদ্দেশ্যে কিছু বলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবারও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমরা আনন্দিত, উদ্ভাসিত কিশোরগঞ্জের নেতৃবৃন্দ এবং জনগণ, আমরা সেই বার্তা সারা বাংলাদেশে পৌঁছে দিতে চাই। সেই বার্তার মধ্যে দিয়ে আসবে ফ্যামিলি কার্ড। আজকে সেই ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হবে। সেই ফ্যামিলি কার্ডের ধারা অজস্র মানুষ, আমরা মেহনতি সাধারণ মানুষ খাদ্যের নিশ্চয়তা পাবো, বস্ত্রের নিশ্চয়তা পাবো, শিক্ষার নিশ্চয়তা পাবো, শিক্ষার নিশ্চয়তা পাবো। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নিকলি বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। খুশি খুশি লাগছে প্রধানমন্ত্রীর আগমন। নিকলি বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।